হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শুধু ভক্তবৃন্দ সকলকে আপনাদের স্বাগত। শ্রী গুরু গৌরাঙ্গর জয় হোক, জগৎগুরু শিল প্রভুপাদের জয় হোক। তো আজকে আলোচনা করব বিশেষ একাদশী, সেটি হচ্ছে শয়ন একাদশী। এই একাদশী নাম শয়ন কেন হলো? কে এই মান্ধাত্তার সাথে এই একাদশীর সম্পর্ক কি, এবং জানুন এই ভিডিওর মূল আকর্ষণ, সেটি হচ্ছে এই একাদশীর মাহাত্ম্য। তো ভক্তবৃন্দ সকলে আপনারা কৃপা করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে এই একাদশীর সম্বন্ধে সম্পূর্ণরূপে তথ্য জানতে পারবেন এবং কিভাবে এই একাদশী পালন করবেন বাড়িতে থেকে নিষ্ঠা সহকারে, কি কি করণীয়, সারাটা দিন কিভাবে কাটাবেন, সমস্ত বিষয় আলোচনা করব। আপনারা সমস্ত ভিডিওটা কি ধৈর্য ধরে আপনারা দেখুন, ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শয়ন একাদশী, শয়নটা শুনেই আমরা বুঝতে পারছি যে শয্যায় যাওয়া। শয়ন একাদশী, শয়ন মানে শুয়ে থাকা, আর শুয়ে থাকা মানেই নিদ্রা। তো এই শয়ন একাদশীর সাথে ভগবানের কি সম্পর্ক আছে? অবশ্যই আছে। এই যে শয়ন একাদশী মানে এই বিশেষ তিথিতে ভগবান বিষ্ণু মানে শয়নে যান, তিনি শয্যায় যান, এবং তার কিছুদিন পরে আবার আমরা দেখতে পারবো যে পার্শ্ব পরিবর্তনী একাদশী, অর্থাৎ ভগবান পাশ ফেরেন এবং তার বেশ কিছুদিন বাদে আমরা আবার লক্ষ্য করলে দেখতে পাবো যে উত্থান একাদশী আসবে। সেই উত্থান একাদশীতে ভগবান জেগে যান, অর্থাৎ উঠে পড়েন। তো এই যে শয়ন একাদশী থেকে আপ টু উত্থান একাদশী পর্যন্ত এই 4টি মাস চাতুর্মাস্য ব্রত পালন করা হয়। সাধারণত বৈষ্ণবরা এই চাতুর্মাস্য ব্রত পালন করে থাকেন। তো এই চাতুর্মাস্য ব্রত সাধারণত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তারা এই শয়ন একাদশী থেকেই পালন করেন, কিন্তু ইস্কনের যারা ভক্ত সাধারণত এই যে শয়ন একাদশীর পরে যে আগত পূর্ণিমাটি আসছে, অর্থাৎ সম্ভবত পূর্ণিমাটি জুলাই মাসের সোমবার 3 জুলাই, সেই দিন থেকে চাতুর্মাস্য ব্রত ইস্কনের যারা ভক্তরা আছে তারা পালন করবেন, ঠিক আছে? তো এই একাদশী কবে? এই একাদশী আমাদের দেশের এবং বিদেশের কিছু কিছু জায়গায় 30 তারিখে পড়েছে, অর্থাৎ 30শে জুন। আবার দেশের কিছু কিছু জায়গায় বা বিদেশেও কিছু কিছু জায়গায় 29শে জুন পড়েছে। তো সাধারণত পশ্চিমবঙ্গ, মায়াপুর, কাঠমান্ডু, বাংলাদেশ, এই সমস্ত জায়গায় 30 তারিখে একাদশী পালন করতে হবে, 30শে জুন। এবং ভুবনেশ্বর, দিল্লি, চেন্নাই, পাটনা, বৃন্দাবন, কলম্বো, ব্যাঙ্গালোর, আমেরিকা, সৌদি আরব, সাধারণত এই সমস্ত জায়গায় 29 তারিখে এই একাদশী পালন করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, এর আগেও আমরা এই ভিডিওতে বারবার বলেছি যে কেন আমরা 29 তারিখে পালন না করে 30 তারিখে পালন করব আমরা পশ্চিমবঙ্গের মানুষ বা মায়াপুরের মানুষ। এর মূল কারণটি হচ্ছে, যদি এই যে ব্রাহ্ম মুহূর্ত হয় সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে, তো সেই সময় যদি 1 সেকেন্ডও যদি এই একাদশীর তিথি স্পর্শ করে সূর্য উদয়ের ব্রাহ্ম মুহূর্তে, তাহলে সেই একাদশীর তিথিটি ওই দিন পালন করা হয়। যদি স্পর্শ না করে, অর্থাৎ সূর্য উদয়ের পরে বা সূর্য উদয়ের সময় যদি একাদশী তিথি স্পর্শ করে, তাহলে সেটা বৃদ্ধা একাদশী হয়ে যাচ্ছে। সেই জন্য এই বৃদ্ধা একাদশী পালন করবার থেকেও দ্বাদশী লাগানো একাদশী পালন করা অত্যন্ত ফলপ্রদ। বুঝতে পারলেন? সেই জন্য 1 মিনিটের জন্য আমাদের এখানে 29 তারিখে পড়েন, ওটা 30 তারিখে পড়ে গেছে একাদশী, ঠিক আছে? তো যাই হোক, তো আপনারা কোথায় কোন জায়গায়
কবে একাদশী, এই ডিটেলস ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন, এবং কবে কোন জায়গায় স্থান অনুযায়ী সমস্ত পালনের সময়সূচি এই ভিডিওর লাস্টে আমরা প্রোভাইড করব, আপনারা সেটি দেখে নেবেন। আর দয়া করে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এই শয়ন একাদশীর সম্বন্ধে বৃত্তান্ত আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন আসব এই শয়ন একাদশী কিভাবে পালন করব। যারা 30 তারিখে শয়ন একাদশী পালন করবেন তারা অবশ্যই 29 তারিখ, 30 তারিখ এবং 1 তারিখ, এই 3 দিন অর্থাৎ একাদশীর আগের দিন এবং একাদশীর দিন এবং দ্বাদশীর দিন যারা আপনারা আমিষভোজী অর্থাৎ আমিষ আহার করেন তারা অবশ্যই নিরামিষ আহার করবেন। ঠিক আছে, তো আগের দিন আপনারা সংযম করবেন, আপনারা ভগবানের সামনে ভগবানকে শৃঙ্গার করে সুন্দর করে ভগবানকে সাজিয়ে ফুলের মালা দিয়ে গন্ধপুষ্প দিয়ে ভগবানের ধূপ দীপ বিভিন্ন জেলে এই মন্ত্রটি 3 বার ভগবানের সামনে পাঠ করে ভগবানের কাছে সংকল্প করতে হয় যে ভগবান, আগামীকাল আপনার এই শয়ন একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি, কৃপা করে আমার প্রতি আপনি কৃপা বর্ষণ করুন, আশীর্বাদ করুন, আমার প্রতি দয়া করুন, যাতে আপনার এই একাদশীটি আমি নিষ্ঠা সহকারে পালন করতে পারি। তো এইভাবে ভগবানের কাছে কামনা করতে হয়। তো ভগবানকে সন্তুষ্টি করবার মাধ্যমে ভগবান অবশ্যই কৃপা করবেন। তো পরের দিন আপনারা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে প্রাতঃক্রিয়া স্নান আদি সমস্ত কিছু সেরে ভগবানের মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পর বেশি বেশি সংখ্যক হরিনাম জপ করবেন এবং হরিনাম জপ করবেন। তো আপনার কাছাকাছি যদি কোনো মন্দির থাকে তাহলে সেখানে সাধুসঙ্গ করবেন। সারাদিন শাস্ত্রীয় বিধি নিষেধ যেগুলো আছে সেগুলো মেনে চলবেন। কিছু কিছু কর্ম আছে এই দিন করতে হয়, কিছু কিছু কর্ম আছে এই দিন বর্জন করতে হয়। ঠিক আছে, তো এই দিন বিশেষ বিশেষ কর্ম যেগুলো আপনাকে বর্জন করতে হবে, যেমন পঞ্চরবি শস্য আপনাকে বর্জন করতে হবে। পঞ্চরবি শস্য ধান জাতীয় যা জিনিস হয়, দেখুন আমি স্ক্রিনে আপনার দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। পঞ্চরবি শস্য ধান জাতীয় যে জিনিসগুলো যা যা আছে, গম জাতীয়, জব বা ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, তৈল জাতীয় বিভিন্ন এই সমস্ত জিনিসগুলোকে বর্জন করে একাদশীর অনুকল্প প্রসাদ পেয়েও আপনি একাদশী করতে পারেন। প্রথমত শাস্ত্রে নির্দেশ আছে একাদশং নিরাহারও, অর্থাৎ একাদশীর দিন আমরা নিরাহার অর্থাৎ নির্জলা করতে হয়। দশমীর দিন একাহার এবং দ্বাদশীর দিন একাহার। তো আপনারা যারা সমর্থ আছে, যারা করতে পারবেন, শরীরে দেবে, তারা নির্জলা করবেন, যারা পারবেন না তারা সজলা করবেন, জল খেয়ে করবেন, আর যারা তাও পারতে অক্ষম তারা সফলা করবেন, অর্থাৎ ফল মূলাদি খেয়েও একাদশী করতে পারেন। যদি একান্ত এই 3টে তো অপারক হন, তখন আপনারা বিভিন্ন সবজি দিয়ে রন্ধন করে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। তো অবশ্যই মনে রাখবেন এই রন্ধনটি করবার সময় কোনো রকম তিল তেল বা সয়াবিন অয়েল বা সরিষার তেল কিন্তু চলবে না। বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করতে হবে অথবা সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করতে হবে। রন্ধনে সন্দক লবণ ব্যবহার করাটাই শ্রেয়। যদি সন্দক লবণ না থাকে তাহলে নর্মাল লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু সেই লবণটি যেন আলাদাভাবে থাকে। অনলি একাদশী তিথি পালন করবার জন্যই কিন্তু সেই লবণটা ব্যবহার করবেন, অন্যথা না। রেগুলার ভগবানকে ভোগ লাগানোর জন্য যেই লবণটি ব্যবহার করেন সেই লবণটি ব্যবহার করবেন না। আলাদা লবণ রেখে দেবেন, আলাদা পাত্রে সেই লবণটি দিয়ে আপনারা রন্ধন করতে পারেন। এছাড়া আপনি পনির, ছানা, দুধ এগুলো আহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন দুধে যেন সরিষার তেল কোনোভাবে না আসে। অনেক ক্ষেত্রে যখন গাভীর থেকে দুধ দোয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু হাতে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে দোয়ানো হয়, সেই জায়গাটা আপনাকে ফলো রাখতে হবে। আর অবশ্যই শুদ্ধ বিশুদ্ধ পনির হতে হবে যাতে কোনো ভেজাল না থাকে। তো এইভাবে এগুলোকে আহার করে আপনারা সারাদিন একাদশী পালন করতে পারেন। সারাদিন গীতা ভাগবত পড়তে পারেন, সাধু সঙ্গ করতে পারেন, এবং আপনার কাছাকাছি কোনো মন্দির থাকলে সেখানে সঙ্গ করতে পারেন। এই দিন
জল্পনা প্রজল্প, স্ত্রী সঙ্গ, গ্রাম্য কথাবার্তা, মিথ্যা ভাষণ, বিভিন্ন অসৎ কর্ম থেকে, এমনকি নেশা ভান সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ এই দিন করা যাবে না। অর্থাৎ এই দিন 4টি নিয়ম অবশ্যই পালন করতে হবে। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন এবং জুয়া পাশা তাস খেলা, অর্থাৎ এই ধরনের কর্ম করা যাবে না, এগুলোকে বর্জন করতে হবে। এই দিন তেল সাবান দেওয়া যাবে না, ক্ষৌর কর্ম করা যাবে না, কেননা ক্ষৌর কর্ম করলে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে, তার ফলে একাদশী ভঙ্গ হয়ে যায়। ঠিক আছে, এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তিও পড়ে তাহলেও সেই শ্রাদ্ধ শান্তি এই দিন করা যাবে না, সেই শ্রাদ্ধ শান্তিটি পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে সারাদিন আপনি অতিবাহিত করতে পারেন। বেশি বেশি করে অতি সংখ্যক যারা 16 মালা করেন তারা 32 মালা, 64 মালা, 108 মালা আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করতে পারেন। কারণ এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি ভগবান স্বয়ং ভক্তরূপে এসে চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই 16 নাম 32 অক্ষর নিয়ে এসেছেন। গোলকের প্রেমধান হরিনাম সংকীর্তন আপনারা বেশি বেশি করে এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করতে পারেন, অবশ্যই জপমালার দ্বারা। এবং শিল প্রভুপাদের লেখা যে সমস্ত গ্রন্থগুলো আছে, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃতি, ভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য ভাগবত, শ্রীকৃষ্ণর বাল্যকালের লীলা, শ্রীকৃষ্ণ বলে একটি গ্রন্থ আছে, এছাড়া শ্রীমদ্ ভগবদ গীতা যত অ্যাজ ইট ইজ, সেই সমস্ত গ্রন্থগুলো আপনি পড়তে পারেন এবং বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের মুখের কথা শ্রবণ করতে পারেন। যদি আপনি মন্দিরে গিয়ে না পারেন তাহলে আপনার মোবাইলটি চালিয়ে তাহলে আপনি ইসকনের গুরুবর্গদের আপনি প্রবচন শুনতে পারেন, সেটাও এক ধরনের সাধুসঙ্গ হলো। ঠিক আছে, মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সাধুসঙ্গ। এইভাবে সমস্তভাবে এইভাবে সারা দিন আপনি দিনটাকে অতিবাহিত করবেন। ঠিক আছে, আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করবেন, ভগবানের বিভিন্ন গ্রন্থ পড়বেন এবং ভজন কীর্তন করতে পারেন, হাতে তালি দিয়ে হরিনাম করতে পারেন। হাতে তালি দিয়ে হরিনাম করলে হাতে দুরকম রেখা থাকে, একটি অশুভ রেখা, একটি শুভ রেখা। হাতে তালি দিয়ে যদি আমরা হরিনাম করি তাহলে হাতের সমস্ত অশুভ রেখা দূরীভূত হয়ে যায়, অর্থাৎ চিরতরে হাতের রেখা, খারাপ রেখা চলে যায়। কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের ফলে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের যুগধর্ম, দিব্য নাম, ভগবানের নাম। এই নাম করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, আর যখন ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন তখন ধীরে ধীরে আমাদের সমস্ত পাপ এবং সমস্ত পাপ কর্মের ফল ভগবান ধীরে ধীরে মুক্ত করে দেন। ঠিক আছে, তো এইভাবে করতে পারেন। রাত্রি জাগরণের বিধি আছে একাদশীতে, যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করবেন, যদি সম্ভব না হয় রাত্রি জাগরণ করবার দরকার নেই, সেটা আমি বলবো না, জোর দেবো না। যদি সেই অনুকূল পরিবেশ থাকে, যদি শরীর দেয়, তাহলে অবশ্যই রাত্রি জাগরণ করতে পারেন। তো এখন আমরা এইভাবে আপনি এই দিনটিকে অতিবাহিত করবেন। ঠিক আছে, পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, সেম প্রাতক্রিয়া সেরে, যদি সম্ভব হয় দশমীর দিন, একাদশীর দিন, দ্বাদশীর দিন, 3 দিনই গঙ্গা স্নান করতে পারে, খুব ভালো। আর যদি না হয় অন্তত একাদশীর দিন গঙ্গা স্নান করবার চেষ্টা করবেন, বিশাল ফলদায়ক, অত্যন্ত ফলদায়ক একাদশীর দিন গঙ্গা স্নান করা। হ্যাঁ, তো চেষ্টা করবেন, না থাকলে কিছু করার নেই, না থাকলে আপনাদের স্নানাগারের সামনেই স্নান করবেন যেটি আছে। জলকে শুদ্ধিকরণ, ওং গঙ্গা হচ্ছে, যমুনা হচ্ছে, গোদাবরী, নর্মদা, সিন্ধু, কাবেরী জলস্মিনী সন্নিধিং কুরু, এই মন্ত্রটি 3 বার বলে জলকে বিভিন্ন নদীকে আহ্বান করে আপনার স্নানাগারে স্নান করতে পারেন, সেটাও গঙ্গা স্নানের সমানই হবে। ঠিক আছে, যেটা বলছিলাম, দ্বাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া স্নানাদি সমস্ত সেরে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করে নির্ধারিত পালনের টাইম, যেই টাইমটি আমরা এই ভিডিওর লাস্টে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, সেই আপনার জায়গা অনুযায়ী সেই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু অবশ্যই পালন করবেন। কেননা পালন যদি সঠিক টাইমে না করেন তাহলে একাদশীর পূর্ণ ফল হয় না। ঠিক আছে, একাদশীর পূর্ণ ফল পেতে গেলে অবশ্যই একাদশী পালন করবার পরের দিন পালন করতে হয়। পালন কি দিয়ে করবেন? পালন পঞ্চরবি শস্য দানা, যেই দিন বর্জন করলেন যে একাদশীর দিন, সেই পঞ্চরবি শস্য দানা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেটি পালন করতে পারেন, খুব ভালো হয়।
অত সকালে যদি অত কিছু রন্ধন না করতে পারেন, তাহলে ভগবানকে যে কোনো একটি পঞ্চরবি শস্য দানা দিয়ে রন্ধন করে সুন্দর করে সেটি ভগবানকে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করে সেটি আপনি গ্রহণ করতে পারেন, হ্যাঁ, অর্থাৎ পালন করতে পারেন। তো এইভাবে আপনি পালন করুন, ঠিক আছে? পালন করলে পূর্ণ ফল লাভ করবেন। তো এখন আমরা আসব বিশেষ এই শয়ন একাদশীর মাহাত্ম্য কথায়। এই শয়ন একাদশী আমাদের যে পালন করা কেন কর্তব্য, কেনই বা এই শয়ন একাদশী পালন করব, এই সেই বিষয়, হ্যাঁ, ব্রহ্মা আমাদের পিতামহ অর্থাৎ ব্রহ্মা, সেই ব্রহ্মা তার সন্তান নারদ মুনিকে এই জ্ঞান প্রদান করেছিলেন। স্বাভাবিকভাবেই যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণের কাছে জানতে চাইলেন যে এই যে আগত আষাঢ় মাসের শুক্লা পক্ষের এই যে একাদশী, এটি কি নামে প্রসিদ্ধ এবং এর মহিমাই বা কি, সেটি আমাকে কৃপা করে আপনি বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা পুরাণে সত্যযুগে হাজার হাজার কোটি কোটি বছর আগে ব্রহ্মা তার সন্তান নারদ মুনিকে বলেছিল, সেই কথাই আমি তোমাকে আবার শ্রবণ করাবো। বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা প্রতিটি মানুষের, প্রতিটি জীবের কর্তব্য। এবং যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লা পক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করা কর্তব্য। এই ব্রতর সম্বন্ধে এক মঙ্গলময় কাহিনী আছে পৌরাণিক, সেই সত্যযুগের ঘটনা, সেই কাহিনী আজ তোমায় আমি কি বলবো, আর তুমি এই কথা অতি ভক্তি সহকারে মন দিয়ে শ্রবণ করো। ভগবান কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই কথাগুলি বলল। তখন তিনি বলা শুরু করলেন, ভগবান কৃষ্ণ বলেন, বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামক এক রাজা ছিলেন। আপনারা শুনেছেন নিশ্চয়ই এই কথাটি, মান্ধাত্তা। এই মান্ধাত্তা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে ও বাবা, এই জিনিসটা মান্ধাত্তা আমলের জিনিস, মান্ধাত্তা আমলের পুরনো জিনিস। হ্যাঁ, মান্ধাত্তা একজন রাজা ছিল রাজা, হ্যাঁ, সেই হিসাব থেকেই এই মান্ধাত্তা নাম হয়েছে। অনেক যারা নাস্তিক লোক তারাও এই নামটিই নেয় যে মান্ধাত্তা, হ্যাঁ, কিন্তু তারা ধর্ম পালন করতে চায় না, ভক্তি করতে চায় না, ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করে না, কিন্তু তারা কিন্তু এই নামটা নেয় তথাপি মান্ধাত্তা। তো যাই হোক, তো সেই মান্ধাত্তা একজন রাজর্ষি ছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত সত্যপরায়ণ, ন্যায়পরায়ণ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি তার নিজের সন্তানের মতনই দেখতেন, এবং সন্তানের মতন প্রজাদের প্রতিপালিত করত। হ্যাঁ, সেই রাজ্যে কোনো রকম দুঃখ কষ্ট, ব্যাধি দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব, হ্যাঁ, কোনো অন্যায় আচরণ পর্যন্ত ছিল না এই রাজ্যে। খুবই ভালো চলছিল সেই রাজ্য। একদিন বহু বছর অতিবাহিত হতে হতে কিন্তু একদিন হঠাৎ দৈব দুর্বিপাকে 3 বছর যাবৎ কোনো বৃষ্টি হলো না। বৃষ্টি না হলে যেটা হয় সাধারণত, এই যে আমরা বৃষ্টির জন্য কত কামনা করছি, দেখুন কি মানে প্রচণ্ড গরম, আমরা সবসময় কামনা করি একটু বৃষ্টি হোক, বৃষ্টি হোক। হ্যাঁ, অল্প কয়েকদিন বৃষ্টি হয়নি তাই আমরা বৃষ্টির জন্য পাগল হয়ে যাচ্ছি, বৃষ্টি ছাড়া আমরা টিকতে পারছি না। এবং বৃষ্টি যখন হয় তখন মাঠে ফসল ফলে, সেই বৃষ্টি চাষের উর্বর জমিতে পড়ে এবং শস্য ফসল ফলন হয়। তো সেই রাজ্যের টানা 3 বছর যাবৎ কোনো বৃষ্টিই হয়নি। হ্যাঁ, তার ফলে কি হয়, দুর্ভিক্ষ দেখা দিল। হ্যাঁ, এই দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে এই যে দান মন্ত্রের যে স্বাহা স্বাধা এই যে শব্দ, এই যে বিভিন্ন ইত্যাদি বেদের যে শব্দ উচ্চারণ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলে, মহারাজ
দয়া করে আমাদের কথা একটু শুনুন। শাস্ত্রে এই জলকে নাড়ও বলা হয় এবং সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস করেন বলে ভগবানের আরেক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বশীকরণ করেন এবং সেই বৃষ্টি থেকেই অন্নের উৎপন্ন হয় এবং সেই অন্ন শস্য খেয়েই প্রজারা জীবনযাপন করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় আমাদেরকে বলুন যাতে আপনার রাজ্যে সেই আগের মতন শান্তি, শৃঙ্খলা, কল্যাণ সাধন হয়। এই প্রজাদের সমস্ত কথা শুনে রাজা একটু চিন্তিত হয়ে তিনি বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজাদের উদ্ভব হয় এবং অন্ন খেয়েই প্রজার পালন, অন্ন থেকেই প্রজার পালন, এই অন্ন থেকেই প্রজার পালন হয় এবং তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ ত্রুটি আমি খুঁজে পাচ্ছি না। তো তখন প্রজাদের কল্যাণের জন্য আমি তবু আপ্রাণ চেষ্টা করব তোমাদের কল্যাণের জন্য। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য বাহিনীদের নিয়ে বনে গমন করলেন। কেননা বনে সমস্ত তাবর সিদ্ধ পুরুষ থাকেন, ঋষি মুনিরা থাকেন। যদি কোনো সুরা হয়, যদি কোনো একটি উপায় বের হয়, সেই জন্য তিনি বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান বিশেষ ঋষির আশ্রমে তিনি ভ্রমণ করলেন। এইভাবে একদিন ব্রহ্মাপুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাথে তার সাক্ষাৎ লাভ হয়। তাকে দেখা মাত্রই তিনি দণ্ডবাদ প্রণাম নিবেদন করলেন এবং তার চরণ বন্দনা করলেন। মুনিবার তাকে আশীর্বাদও করলেন এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে এই যে আগমনের কারণ সবিস্তারে বর্ণনা করলেন, যে কি কি কারণের জন্য তিনি বনে এসেছেন। ঋষি অঙ্গিরা তখন কিছু সময় ধ্যানস্থ হয়ে তখন তিনি সমস্ত বিষয়টা জানতে পারলেন। তখন রাজনকে, এই মান্ধাত্তা রাজাকে বলছেন, হে রাজন, এটি তো সত্যযুগ। তখন রাজা বলছে, হ্যাঁ, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তো এই রাজ্যে, মানে এই যুগে তপস্যা করেন না। তখন রাজা বলছে, হ্যাঁ ঠিক। এমন নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তিনি তপস্যা করছেন। তার এই অকার্যের জন্য রাজ্যের এই চরম দুর্ভিক্ষ দুর্দশা নেমে এসেছে। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। তখন সেই রাজা মান্ধাত্তা চিন্তিত হয়ে গেল। রাজা চিন্তা করলেন, এ কি করে সম্ভব? আমি কি করে একজন নিরপরাধ ব্যক্তিকে আমি হত্যা করতে পারি? তখন অত্যন্ত চিন্তিত হয়ে হাত জোর করে করুণাবশত সেই অঙ্গিরা ঋষির কাছে বিনম্র সুরে তিনি চিত্তে তিনি প্রশ্ন করলেন যে, হে মুনিবর, আমি কি করে একটি সাধারণ একজন শূদ্রকে আমি হত্যা করতে পারি? আমি যে তাদের সকলের পিতা, আমি যে রাজা, ওই রাজ্যের প্রজাদের রক্ষা করাই আমার কাজ। আমি কি করে তাকে হত্যা করতে পারি? আমাকে কৃপা করে বিকল্প কোনো পথ বলুন, সহজ কোনো সাধ্য কোনো অন্য যদি কোনো উপায় থাকে আমাকে কৃপা করে বলুন। তখন আবার সেই অঙ্গিরা ঋষি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হওয়ার পরে তিনি তখন বললেন, সদুত্তরে এই রাজার কথায় তিনি বললেন, এই যে আগত আষাঢ় মাসের শুক্লা পক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত আসছে, সেটি তোমরা সকলে মিলে পালন করো। এবং এই ব্রতের পালনের প্রভাবে নিশ্চয়ই সে রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী, এবং সর্ব উপদ্রব বিনাশকারী। হে রাজন, প্রজা ও পরিবার সহ
আপনার পরিবার সহ এবং আপনার রাজ্যে যত প্রজা আছে সকলের সমেত এই ব্রত পালন করুন। মণিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন এবং আষাঢ় মাস যখন আসলো, উপস্থিত হলো, তখন রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। আর এই নিষ্ঠা সহকারে সকলে মিলে রাজ্যের এই ব্রত পালন করবার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, আর কিছু কালের মধ্যেই সমস্ত ফসল উৎপন্ন হলো এবং হওয়ার পরে যেটা হয়, অন্ন অভাব দূর হলো। চারিদিকে সমস্ত ফসল ফললো, দূর হলো, এবং ভগবান ঋষিকেশের কৃপায় সমস্ত রাজ্যের প্রজাদের সমস্ত দুঃখ বেদনা দুর্দশার নিবৃত্তি হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকালী এই উত্তম ব্রত পালন করা সকলের কর্তব্য। এই কথাই বললেন ভগবান পরমেশ্বর যুধিষ্ঠির মহারাজকে। এবং এই একাদশীর কথা বৃত্তান্তভাবে বিশদভাবে ভবিষ্যোত্তর পুরাণে লেখা আছে। শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে বর্ণনা আছে। তো এই হচ্ছে এই বিশেষ একাদশী, শয়ন একাদশীর মাহাত্ম্য। তাই আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আপনারা এই একাদশী ব্রত পালন করুন। দেখবেন এই একাদশী ব্রত পালন করলে আমাদের ধীরে ধীরে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। আপনারা যারা একাদশী পালন করছেন না তারা অবশ্যই পালন করুন, এবং আপনারা যারা পালন করছেন, যারা আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলটি সবসময় দেখছেন, যারা পালন করছে না বা আপনাদের চেনা জানা যাদেরকে, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ আরেকটু বেড়ে যায়। এবং আপনারা যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন নোটিফিকেশন। তাহলে যখনই আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড হবে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার কাছে যাবে। ঠিক আছে? তো আমরা পারণ মন্ত্রটি দিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনের মধ্যে। এই মন্ত্রটি বলে আপনারা পালন করবেন। পালন মন্ত্রটি হচ্ছে অজ্ঞানতিমিরান্ধাস্য ব্রতে নারায়ণ কেশব প্রসিদ্ধ সুমকরনাথ জ্ঞানদৃষ্টি প্রদব হব। এই মন্ত্রটি 3 বার ভগবানের সামনে বলে দ্বাদশীর দিন অবশ্যই পালন করবেন। ঠিক আছে? আজকের এই ছিল বলার এই বিশেষ একাদশী সম্বন্ধে। তো অনেক বড় ভিডিও হয়ে গেছে, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের এই চ্যানেলটির পাশে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি বেশি বেশি করে শেয়ার করে দিন। ঠিক আছে? হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।